গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান টান করে আমি একদমই রান্নাঘরে চলে এসেছি। আর আজকের টিফিন খুব একটা বেশি কিছু বানাবো না, তো ছিমছামি খাবো। মেন ব্যাপার হচ্ছে আজকে বাইরে যে সুন্দর ওয়েদার, তো ওয়েদারটা জন্য মানে মনটা ভীষণই ভালো লাগছে। আর সকালবেলা স্নান টান করে তো আমি চলে এসেছি এখানে রান্না করতে। তো আগে আগে দেখুন আমি আজকে কী কী রান্না করে, আর আমার সারা দিন আজকে বৃষ্টি ভেজা মরশুমটা কীরকম চলছে। আজ রবিবার, সকাল থেকে মেঘ করেছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আমি তো সকাল থেকেই বৃষ্টি এনজয় করছি, বৃষ্টিটাকে দেখছি, উপভোগ করছি। এবার তো আমার দুপুরে রান্নাবান্না করার পালা। আর আজকে আমি আমাদের যে স্পেশাল মেনু থাকবে তাতে থাকবে দেশি কচি পাঁঠার ঝোল আর নোটে শাক ভাজা আর চাটনি। তো এইগুলোই আমি আজকে রান্না করব। রেওয়াজি খাসি তো আমাদের সবসময় হয়েই থাকে, তো আজকে দেশি খাসি আজকে রান্না করব। তো হাজবেন্ড বলল যে একদম পাতলা ঝোল করবে আর এক্সট্রা কিছু মশলা দেবে না, তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। আর দেখুন পেস্ট বানানোর পরে সেটাকে সুন্দর করে ম্যারিনেট করেছি একটু কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে। আর যেরকম আমরা মশলা দিই রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রান্নাটা আজকে আমি করেছি। তো মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা পর্যন্ত রেখে দেব। ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজগুলো করে নেব। আর দেখুন বাইরে কি ভাল লাগছে। আর আজকে আমি যে চাটনিটা করেছি সেটা আমের চাটনি, আর প্রেশার কুকারে করেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, ভীষণ ভালো টেস্ট হয়। আর পাশের কড়াইতে আমি নোটের শাকটা বসিয়ে দিয়েছি, সেটা ভাজা হতে থাক। আর ভাতটা আমি আগেই করে নিয়েছি। আর যে মাংসটা আছে ওটা ম্যারিনেট করতে যে দিয়েছি আর কি, ওটা হচ্ছে ম্যারিনেট থাক, ওটা আমি লাস্টে। নোটের শাকটাকে একটু এপিট ওপিট উলটপালট করে দিচ্ছি, আর একটু হওয়া বাকি আছে। আমার নোটের শাক খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও জানাবেন যে আপনারা কারা কারা নোটের শাক ভাজা খেতে ভালোবাসেন। অপর দিকে যে কড়াইটা বসিয়েছিলাম সেটার মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজের মাত্রাটা খুবই কম, আমি একটা কুচনো পেঁয়াজ দিয়েছি। আর তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি এখনই দিয়ে দেব। একসাথে পেঁয়াজ আর আলু দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে। আর দেখুন বেশ লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি, আর তার সাথে দেখুন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ওই যে মিক্সিতে যে পেস্টটি আমি করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তার মধ্যে ম্যারিনেট করা যে মাংসটি, সেই মাংসটা আমি দিয়ে দিলাম। এই খাসির মাংসটা দেওয়ার পর ভালো করে আমি কিন্তু এটাকে কষাবো। আর খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না তেল বেরোবে, তেল ছাড়বে আর মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। আর অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি মাংসে সবসময়, সেটা মুরগির হোক আর খাসির মাংসই হোক, সেটাতে আমি কিন্তু গরম জল ইউজ করি। আর এখানে আমি 3খানা গোটা রসুন দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে আমাদের গোটা রসুন খেতে, আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। আর সেই কারণে মুরগির মাংস হোক আর খাসির মাংসই হোক, সেটাতে আমরা কিন্তু সবসময় রসুনটা দিই। এরপরে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, তার আগে আমি ধনের গুঁড়ো দিলাম, আর একটু চিনি। আর চিনি দিয়ে সুন্দর করে যেন টেস্টটা ভালো হয়। আর লবণ, ম্যারিনেটের সময়ও দেখেছেন কিছুটা লবণ দিয়েছি, তো সেইভাবে লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে কষাচ্ছি। আর ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে কম করে করে কিন্তু আমি ধীরে ধীরে মাংসটাকে কষাচ্ছিলাম। আর চাপাটা অবশ্যই দেবেন, তাতে করে যে জলটা ছাড়বে সেই জলটা দিয়ে সুন্দর করে, নিচটাই কিন্তু লেগে যাবে না, পুড়ে যাবে না মাংস আপনাদের। সুন্দর করে কিন্তু আমি কষাচ্ছি। আর ওই দেখুন আমার মেয়ে চলে এসছে, ওর মানে তর্স হয়েছে না কতক্ষণে মাংসটা হবে। কন্টিনিউ আমাকে জিজ্ঞেস করছে যে মা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে দারুণ টেস্ট হবে দেখে, তো কতক্ষণ আর বাকি আছে, সেই নিয়ে আমরা হাসাহাসি করছি আর কথা বলছি।
বাকিটা দেখতে থাকুন আজকের। শেষে শাহি গরম মশলা দিয়ে আমি মাংস রান্নাটা কমপ্লিট করলাম। আর দেখুন কালার কত সুন্দর এসছে। আমি কিন্তু এক ফোঁটাও লাল লঙ্কা এখানে অ্যাড করিনি, কোনো কাশ্মীরি লঙ্কাও আমি দিইনি, শুধুমাত্রই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর আজকের এটাই লাঞ্চ থালি, নোটে শাক ভাজা, তার সাথে কাসুন্দি, আর গরম গরম ভাত, খাসির মাংস, ওপরে রসুনটা দিয়েছি, আর আমের চাটনি। তো এই ছিল লাঞ্চের থালি। আর সকলে মিলে বর্ষার দিনে আর কি, বর্ষা ঠিক এখনও আসেনি কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে, তো তিনজনে মিলে খেতে বসে গেছি। আর হাজব্যান্ড প্রথমে একটু টেস্ট করেছিল, তো আমাকে বলছে যে একদম যখন আমি ছোট ছিলাম, যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠিক সেই রকম স্বাদ কিন্তু আজকে খাসির মাংসটা হয়েছে। মানে কচি পাঁঠার যে ঝোলটা, সেটা একদমই ওরকম স্বাদ হয়েছে। তা আমি বললাম এর মধ্যে আমি কিছুই দিইনি, শুধুমাত্র ঘরোয়া যে উপকরণ ছিল সেটা দিয়ে আমি করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।